ভাঙা ঘরের আলো একটি গ্রামের শেষ প্রান্তে একটি ছোট টিনের ঘরে থাকত সুমাইয়া ও তার দুই সন্তান। ঘরটি ছিল পুরনো, বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ত, শীতকালে ঠান্ডা বাতাস ঢুকত। তবুও সুমাইয়া প্রতিদিন সন্তানদের বুকে জড়িয়ে বলতো, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। জীবন তার জন্য সহজ ছিল না। অনেক সময় ঘরে খাবার থাকত না, অনেক সময় মানুষের কটু কথা শুনতে হতো, কিন্তু সে কখনো কারো কাছে হাত পাতত না। রাতে সন্তানদের ঘুম পাড়িয়ে সে নামাজে দাঁড়াতো আর আল্লাহর কাছে বলতো, হে আল্লাহ, আমার জন্য না হোক, আমার সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ দাও। একদিন গ্রামের স্কুলে একজন সহকারী শিক্ষকের প্রয়োজন হল। সুমাইয়া সাহস করে আবেদন করল। অনেকেই হাসাহাসি করল, ও কি চাকরি করবে, ওর দ্বারা কিছু হবে না। কথাগুলো তার হৃদয়ে আঘাত করলেও সে চুপ করে থাকল, কারণ সে জানত মানুষের কথা নয়, আল্লাহর ফয়সালাই শেষ কথা। কয়েক সপ্তাহ পরে খবর এলো চাকরিটি সুমাইয়াই পেয়েছে। খবর শুনে তার চোখ ভিজে গেল। সে সেজদায় পড়ে গেল এবং কান্না করতে করতে বলল, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে অপমানের পর সম্মান দিয়েছ, কষ্টের পর স্বস্তি দিয়েছ। দিন বদলাতে শুরু করল। সন্তানরা ভালোভাবে পড়াশোনা করতে লাগল। ভাঙা ঘরটি ধীরে ধীরে মেরামত হল। কিন্তু সুমাইয়া কখনো তার কষ্টের দিনগুলো ভুলল না। এক সন্ধ্যায় তার ছেলে জিজ্ঞেস করল, মা, আমরা এত কষ্টের মধ্যেও কিভাবে হেরে যাইনি? সুমাইয়া ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, কারণ আমরা মানুষের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা করেছিলাম। যে মানুষ আল্লাহকে হারায় না, সে কখনো সত্যিকারের হারেও না। সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল। ছোট্ট ঘরটিতে আলো পড়ছিল। সুমাইয়া চাঁদের দিকে তাকিয়ে মনে মনে বলল, কষ্টের রাত যত দীর্ঘই হোক, একদিন না একদিন ভোর হবেই। শিক্ষা: ধৈর্য, পরিশ্রম ও আল্লাহর উপর ভরসা থাকলে জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও একদিন আলোর পথে নিয়ে যায়। আমার ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।